আসসালামু আলাইকুম। মেলায় যাই রে, চলেন চলেন সবাই মেলায় যাই, কোনো সময় দেরি নাই, এক্ষুনি ট্রেন চলে আসবে। মেলাতে যাইতেই হবে সবার। এটা হচ্ছে এসএমই ফাউন্ডেশনের মেলা, না গেলে কোনো নাই, মাপ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাবণ্য চলে আসছে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যাব হচ্ছে এসএমই ফাউন্ডেশনের মেলায়। প্রথমে আমার প্রিয় মেট্রোতে চলে গেছি, দেখি কি হয়। যাওয়ার পর নামলাম হচ্ছে ফার্ম গেটে। ওখান থেকে বিজয় সরণি নামলে ভালো হইতো, মনে হইতো ওখান থেকে কাছে হইতো। মেলার দুই পাশে এই যে এই চিনমৈত্রী সম্মেলনের ডান পাশে বা পাশে দুই পাশে প্যাভিলিয়ন করছে। তো ঢুকতেছি, শুধুমাত্র দেখি আপারা ঢুকে আমি ঢোকার সিরিয়াল পাই না। ভিডিও করতেছি, আপাদের খালি পিছন পাট আসতেছে, কিছু করার নাই। এই যে চলে আসছে মুনমুন আপার কাছে, এটা হচ্ছে হার ট্রেডের স্টলটা। এখানে মুনমুন আপা তখন লাইভ করছিলেন, ওনার নাম শামস মুনমুন আপা। উনি দেখা যাচ্ছে এখানে অনেক ইউনিক গয়নাগাটি আছে। দেখলাম যেহেতু উনি লাইভ করছেন, এখানে আসলে খুব বেশি বিরক্ত করার সুযোগ নাই। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। মোটামুটি মুনমুন আপার জিনিসপত্রগুলো সব কিছুই হচ্ছে সবার চাইতে আলাদা, শাড়ি থেকে শুরু করে কানের দুল পর্যন্ত। এই যে দেখেন হারি ট্রেড। তারপরে হঠাৎ করে দেখা হচ্ছে আমাদের বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার আজিজ ভাইয়ের সাথে। আজিজ ভাই আমরা দেখে বলে, আপনার পোস্ট আমার কাছে আসে, আমি না দেখতে চাইলেও আসে। এটা বোধহয় অনেকেরই হয়, আমার পোস্ট যারা দেখতে চান না তাদের কাছেও যায়। ভাবির সাথে পরিচিত হইলাম, ভাবিরে কখনো দেখি নাই ফেসবুকে। আজিজ ভাই খুবই চালাক একজন মানুষ, এত সুন্দর বউটা কখনোই ফেসবুকে ছবি দেয় না, খালি মেয়েদের ছবি দিয়ে রাখে। অনেক ইউনিক জিনিস ছিল আজিজ ভাইয়ের কাছে, ভীষণ সুন্দর জিনিসের শেষ নাই, এত সুন্দর। তারপর একটু আগাতে আমার সাথে কোভিড পিরিয়ডে আমি কিছুদিন ফেয়ার করেছিলাম, ওখানে এক আপার সাথে দেখা, দেখি আপা সে আগের মধ্যে ফেয়ারে দাঁড়ায় আছে, আর আমি লাবণ্য কই চলে গেছি। বাঁশের জিনিসগুলা বেশ মজার, বাঁশ, বেত, আরও অনেক সুন্দর জিনিসপত্র ছিল, বেশ সুন্দর ইউনিক ঘর ডেকোরেশন করার জন্য ভালো। এরকম কিছু জিনিসপত্র আমি ফেয়ার করতে যাই দেখছি। এসব আসলে মার্কেটে খুব একটা পাওয়া যায় না, একটা মেলাতে যে সমস্ত জিনিস পাওয়া যায়। মার্কেটে এই টাইপের ইউনিক জিনিস পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। দেখেন জয়পুরি ঘর সাজানোর বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গার, মিরর, এই সে নিজের থোবরাখানা দেখে নিলাম। আহারে কেমন যেন লাগতেছে মিররে, মনে হয় যে আমি না অন্য মানুষ। তারপরে ছিল জামদানি স্টল, বিভিন্ন জামদানি সাজায় রাখছে। জামদানি স্টলে কত কাউন্টের জামদানি বলতে পারবো না, আসলে কাউন্ট বোঝা খুব কষ্ট। এখানে যা খুশি তাই করা সম্ভব না, কারণ কাউন্ট 40 থেকে শুরু হয়ে 120 পর্যন্ত থাকে। মোটামুটি জামদানি দেখার পরে খালি আমার পাশের দোকানে টানে, মনে হয় যে এই নৌকা মার্কেটে নিয়ে যেতাম। তারপরে আস্তে আস্তে আগাচ্ছি, নানা ধরনের জিনিসপত্র, যে শীতল পাটির ব্যাগ থেকে শুরু করে আপনি কি চান ঘর সাজানোর জন্য, গাছের গুড়ির ঘড়ি, তারপরে বিভিন্ন গাছের প্লেট, সবাই ফ্যামিলি সহ চলে আসছে। অর্থাৎ উদ্যোগ একজন, সঙ্গে আসছে আরও অনেকেই। এটা হচ্ছে সিরামিক, দেখেন কি সুন্দর সিরামিকের। এইসব আমার হাতে যে কড়াইটা দেখতেছেন, বেশ বড় সাইজের কড়াই, এইসব 500 করে। তো সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম আর কি। তো আমি কিছু ছবিও তুলছিলাম এখানে আপনাদের জন্য, যদি আপনাদের কারো পছন্দ হয়। তো এরকম ফেয়ারে এরকম ইউনিক জিনিসই পাওয়া যায়। ইউনিক জিনিস খুঁজতে গেলে অবশ্যই আপনাকে ফেয়ার অ্যাটেন্ড করতে হবে, নাইলে কিন্তু সম্ভব না। তো যাই হোক, এরকম বিভিন্ন মনে হয়েছে নিবো, নিয়ে আবার হাঁটবো, হাইটে আবার মেট্রোতে চড়বো, ও না থাক আজকে আর নিবো না। তারপরের দোকানটা ছিল হচ্ছে এরকম পিতলের দোকান। তারপরে হচ্ছে লেদারের কিছু ব্যাপার, লেদারের দেখলাম অনেকগুলা স্টল, এত স্টল লেদারের। বাংলাদেশের লেদার কিন্তু আসলে মনে হচ্ছে যে কোরবানি দিয়ে গরুর চামড়া এত কম দামে সেল হয়, কিন্তু আমার কাছে মনে হয় প্রচুর আমরা এখন লেদারে আগায় গেছি। বিভিন্ন ব্র্যান্ড চলে আসছে লেদারের, এই যে হাজারিবাগ লেদারের একটা ব্যাপার, এই জিনিসটা খুব ইউনিক। এটা কি তার পেঁচায় করছে, খুব সুন্দর লাগলো আমার কাছে। হাত পা পার্ট অফ এই টাইপের জিনিসপত্র, এসব কি বলে, বিভিন্ন ধরনের পেটি করছে, এই করছে সেই করছে হ্যান ত্যান। তো ভাল লাগছে জিনিসগুলা, কিন্তু এটা আমার সাথে যায় না, এই জন্য আর নেই তারের আমার কাছে মনে হচ্ছে তারগুলোর মধ্যে মাকড়সা বাসা করবে, এই জন্যই আর আমি আগাই নেই।
তারপরে বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের জিনিস দেখতেছিলাম। এই যে চলে আসছে আমাদের ইলোরা আপার স্টলে। ইলোরা আপা হচ্ছে একজন অসম্ভব মেধাবী এবং ধৈর্যশীল একজন মানুষ। উনি হচ্ছে এই যে সব কিছু সুই সুতাতে করা, সব কিছু। এই যে বঙ্গবন্ধুর পরিবার, গতবার যখন আমার সাথে দেখা হলো, এই পরিবারের ছবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাচ্ছিলেন, কিন্তু উনি বললো উনি কোনো লাইন পায়নি এখন পর্যন্ত ওনার কাছে পৌঁছানোর মতো। আপনারা যদি আমার ফেসবুক পেজে কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি ইলোরা আপার অ্যাড্রেসটা দিব। উনি মাননীয় প্রধানমন্ত্রীকে ওনার পরিবারের ছবিটা দিতে চায়। তো ইলোরা আপা এই যে হাতে সুই সুতা নিয়ে বসে থাকে সারাক্ষণ। ইলোরা আপার স্টোরের পাশে হচ্ছে একটা হিংটিং ছটের দোকান, বাচ্চাদের একটা স্টল। বাচ্চারা বিভিন্ন ধরনের বাচ্চাদের জিনিসপত্র, ভাল লাগছে জিনিসগুলা। তারপরে হচ্ছে রিক্সা পেইন্টের দোকান। রিক্সা পেইন্টের দোকানের সবচেয়ে প্রবলেমটা হলো কি জানেন, আমি দোকান স্টলে বারে দোকান বলতেছি, আপনারা এটা ইগনোর করবেন। সমস্যা হলো কি জানেন, এরা যা প্রাইস চায় মনে হয় যে একটা আস্ত রিক্সায় কেনা যাবে। একটা কাপের দাম চাবে 600 টাকা, একটা সানগ্লাসের দাম চাবে 1200 টাকা। তো দেখা গেছে যে এই যে একটা রিক্সা পেইন্টের ব্যাগ দেখলেন, অনেক এক্সপেন্সিভ। আমার মনে হয় যে রিক্সা পেইন্টের প্রাইস আরও একটু কমানো উচিত, কারণ এটা অ্যাভেলেবেল করলে দেখা যায় যে আপনার পেইন্টের বাড়ুক, গতিশীলতাটা বাড়ুক। জুটের দোকানে চলে আসছি, এটা আমার খুব পছন্দ স্টলের এই জিনিসগুলো। নানা রকম ইউনিক কিছু ডিজাইন, কারণ আমি জুট নিয়ে কাজ করি, আমি বিভিন্ন ধরনের জায়গায় যাই জুট নিয়ে। দেখা গেছে যে এই টাইপের জিনিসগুলো মানুষের ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে বলতে, ভাই সরেন আমি একটা ভিডিও নিব এসব বলে টলে আমি ভিডিওটা করতেছিলাম। দেখেন জুটের মধ্যে স্ক্রিন প্রিন্ট করছে। এই আইডিয়াগুলো খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই টাইপের জিনিসগুলো আমরাও সেল করি। তো আসলে প্রাইস দেখলাম মোটামুটি, আমার কাছে মনে হয় আমরা বোধহয় গাঁজা খাইয়ে এই বেচতেছি, কারণ এত কম দামে আমরা বেচি আর সবাই মোটামুটি এত প্রাইস ধরে। যাই হোক, আমরা সবসময় এই ধরনের খাইয়ে যাই, বিক্রি করতেছি আর কি, করবো আর কিছু বলার নাই। জুটের প্লেসমেন্ট, বিভিন্ন রাগ, বিভিন্ন ধরনের বাস্কেট মোটামুটি সেল করতেছে এরা। সেল যে খুব বেশি ভালো সেল হচ্ছে তাও না, মেলাতে একটু লোকজন একটু কমই দেখলাম। আসলে বুঝতে পারলাম না এত কম কেন লোকজন, হয়তো আমি লাঞ্চ আওয়ারে গেছি, সবাই হয়তো বিকালে আসবে, এটা এই জন্যই বেশ কম লোকজন। বেরোয় ভাবলাম ওই পারে যাই, তার আগে কয়টা ফটো খিচি, কারণ আমাকে অন্তত পক্ষে সবাইকে জানাতে হবে আমি মেলায় আসছি। এই আশাটা বন্ধ করা যাবে না। মেলায় যারে একটা ভাব নিয়ে ছবি তুলতে হবে। খুঁজি দেখি কারে দিয়ে ছবি তুলানো যায়। তারপরে ছবি তোলা শেষ করে এবার অন্য গ্রহণে চলে আসছে। আমি খাবো প্রতিটা মেনু। এখানে মজার একটা ব্যাপার, প্রতি গ্রাম 83 পয়সা। তো আমি সব জায়গা থেকে মোটামুটি এক চামচ করে নিতেছি আর বলতেছি দেখি কত গ্রাম হয়। তার মধ্যে মাশরুম আর এই সালাডটা আমি বেশি করে নিছি, 2 চামচ নিয়ে ফেলছি, কারণ আমি সবগুলো 1 চামচ নিলাম, এইটা 2 চামচ না নিলে কি মানায়, কি নিব মনে সবই নেই। তো যাই হোক, সর্বশেষ হলো 300 সামথিং গ্রাম আর কি, 83 পয়সা করে। এবার হিসাব করেন, 1 গ্রাম 83 পয়সা, হিসাব করেন কত টাকা খাইয়ে বিল দিলাম। বরাবর মেলাতে যা হয়, মেলাতে কিন্তু আপনি গরম চা পাবেন না, আপনি পাবেন হচ্ছে ফ্লাক্সের চা। দেখছেন খাবারগুলো মোটামুটি ভরে গেছে, তো ফ্লাক্সের চা খাবেন। তো ফ্লাক্সের চা খায় যা হয়, কিছু থাকে না। এই যে ফ্লাক্সের চা খাইলাম, এই আর কি। এবার ফেরার পালা, খাওয়া দাওয়া শেষ মোটামুটি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।